হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পডকাস্ট টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে। দেখে নি তোমাদের রিলেশনশিপে আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে। আগামী 72 ঘন্টায় তোমাদের রিলেশনশিপে কি পরিবর্তন আসবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। কালেকটিভ বন্ধুদের মধ্যে আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসছে সম্পর্কের মধ্যে। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, সেপারেশন, টুইন ফ্লেম, রানার আর কিউপিড অ্যারো। দেখিনি আর কার্ড বের করে নি। তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি এনার্জি আছে? তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি এনার্জি আছে? জাস্ট কালেকটিভ বন্ধুদের 72 ঘন্টার মধ্যে কি এনার্জি আছে? আননোন, স্ট্রেংথ, 9 অফ ওয়ান্স, টেম্পারেন্স, 5 অফ কাপস। আচ্ছা, এই মুহূর্তে যেটা এনার্জি আছে, যে কিছু বুঝতে পারছে না, এখানে সেপারেশন। তো যা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা এনার্জি, সেটা হচ্ছে কি সেপারেশন। এই মুহূর্তে একটু দুঃখ, এই যে 5 অফ কাপস, দুঃখ, যন্ত্রণা, অস্বস্তি, এখানে আহ না পারা, না যন্ত্রণা, ধৈর্য ধরে অপেক্ষার যন্ত্রণা, এইগুলো রয়েছে। আননোন মানে হচ্ছে কি কি ঘটতে পারে, একটা অনিশ্চয়তার একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, তো সেটা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, অপেক্ষা করছে তোমার পার্টনার বা তুমি। এখানে দুজনের এনার্জি হতে পারে, বা এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের এনার্জি আমি জিজ্ঞেস করেছিলাম। তো এখানে তোমার পার্টনারের কিন্তু এইখানে অপেক্ষার এনার্জিটাই সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি, যে সেই মানুষটি কিন্তু বেশ ধৈর্য ধরে অপেক্ষা করছে। হুম। এই অপেক্ষার মধ্যে তার যন্ত্রণাও রয়েছে। তো সেই যন্ত্রণা নিয়েই কিন্তু অপেক্ষা করছে যে আগামী দিনে সে তোমার সঙ্গে হয়তো বা দেখা হতে পারে। একটা সাহস নিয়ে, একটা উৎসাহ নিয়ে কিন্তু অপেক্ষা করছে। হুম। দেখে নি টুইন ফ্লেম আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের লাভ লাইফে কি এনার্জি আছে, ভালোবাসার সম্পর্কে কি এনার্জি আছে। 7 অফ কাপস, টাওয়ার, 7 অফ কাপস, টাওয়ার, 2 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে টুইন ফ্লেম কানেকশন যেটা হতে পারে, তোমার পার্টনার তোমার অপোজিট বা তোমার বিপরীত মেরুর মতন। তা তোমার আর তোমার পার্টনারের কেমিস্ট্রিটা, মানে তুমি যদি শান্ত হও, সে খুব আহ, চঞ্চল। তুমি যদি মানে ধীর স্থির হও, সে খুব মানে আহ, অস্থির থাকে। এরকম কিছু একটা, মানে তোমার বিপরীত আহ বৈচিত্র্যের। তুমি খুব হয়তো কম কথা বলো, সে একটু খুব বেশি কথা বলে, এরকম ধরনের বৈচিত্র্যের মধ্যে তোমাদের দুজনের কেমিস্ট্রিটা। তো সেখানে কিন্তু তোমার পার্টনার খুব কনফিউজ, এখানে যেটা দেখতে পাচ্ছি। 7 অফ কাপস, টাওয়ার। এখানে টাওয়ারটা কেন এসছে সেটা একটু দেখে নেবো। টাওয়ারটা কেন এসছে? টাওয়ার, জাজমেন্ট। কোন একটা সিদ্ধান্ত নেওয়ার অস্থিরতা রয়েছে, কোন একটা সিদ্ধান্ত নেওয়ার অস্থিরতা রয়েছে। জাজমেন্ট, টাওয়ার দুটোই মেজর আরকানা। দেখে নি কি বলতে চাইছি। টাওয়ার, জাজমেন্ট, 10 অফ ওয়ান্স। কোনো একটা পরিস্থিতি হঠাৎ করেই শেষ হতে চলেছে, সেটার একটা অস্থিরতা। কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে যেতে পারে, সেই একটা অস্থিরতা নিয়ে রয়েছে। হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে মেষ রাশি, হতে পারে সিংহ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট,
ঋষভপর্ণমুখ রয়েছে। এখানে কিন্তু তোমার পার্টনারের মধ্যে একটা হারিয়ে ফেলা, শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার একটা যন্ত্রণা বেদনা রয়েছে সেই মানুষটার মধ্যে। মুন, আর এখানে থ্রি অফ পেন্টিকলস। কোনোভাবে যদি সম্পর্কটাকে বাঁচানো যায় সেই একটা প্রচেষ্টা রয়েছে। হ্যাঁ, মুন কার্ড যেটা বলছে যে একটা ইমোশনালি পেইন, যন্ত্রণা রয়েছে। পূর্ণিমার পর থেকে এই যন্ত্রণাটা কিন্তু একটু বেড়েছে। হুম এবার দেখবো রানার, আর এখানে কিউপিড অ্যারো। রানার কি বলতে চাইছে? রানার আগামী 72 ঘন্টার মধ্যে রানারের এনার্জি কি বলছে? সিক্স অফ কাপস, এস অফ কাপস, টু অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি, টু অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, এস অফ কাপস, আর টু অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার পার্টনার এগোতে তো চাইছে, তোমার স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে। টু অফ ওয়ান্স আর এস অফ কাপস তোমাকে এগিয়ে এসে একটা কিছু উপহার বা একটা কিছু, মনের যে অস্থিরতা, সেই অস্থিরতাগুলো, কথাগুলো বলার একটা ইচ্ছে তো আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। কিউপিড অ্যারোটা কেন বেরিয়েছে দেখে নিই এবার। কিউপিড অ্যারোটা কেন বেরিয়েছে? আলটিমেটলি 72 ঘন্টায় কি হতে চলেছে? কিউপিড অ্যারোটা কি কি বলতে চাইছে? ও দেখো, জাস্টিস, টু অফ কাপস, আর পেজ অফ পেন্টিকলস। আলটিমেটলি ন্যায় হবে, এটা ঈশ্বরের একটা কি বলবো, এটা ডিভাইন ইন্টারভেনশন বলতে পারো, যে ঈশ্বরের একটা ফোর্স। হুম সেই ঈশ্বরের ফোর্স কিন্তু বারবার করে তোমার পার্টনারকে ঠেলছে। কেন বলছি? এখানে জাস্টিস এসছে, ন্যায়, ন্যায়। ঈশ্বর তোমাকে ন্যায় দেওয়ানোর জন্য বারবার করে তাকে ঠেলছে। হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। এটা কিউপিড অ্যারো মানে কি, হঠাৎ করেই, মানে কামদেবের বান, বান যেরকম মহাদেবকেও ছাড়েনি, সেরকমই কিন্তু তোমার পার্টনারকেও একটা এমন একটা ইনার পুশ, ভিতরে ধাক্কা মারা, ভিতরে একটা অবচেতন মনকে অস্থির করে তোলা, যেটা কিনা তোমার দিকে যাওয়ার জন্য, তোমাকে কথা বলা, তোমার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে টু অফ কাপস আর পেজ অফ পেন্টিকেলস তোমার কাছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে আহ পরিষ্কার করে কথা বলার জন্য কিন্তু ওকে অনুপ্রেরিত করবে, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কুইন অফ ওয়ান্স তোমার প্রতি আকর্ষিত, এই দেখো। ফোর অফ ওয়ান্স, লাভার্স। হুম তোমার তোমার প্রতি যে আকর্ষণ, সেটা কিন্তু ওকে তোমার দিকে ঠেলছে। নাইন অফ সোর্ডস, নাইন অফ কাপস। রাতে ঘুমাতে পারছে না, কেননা সে কিন্তু তোমার কাছেই যেতে চাইছে। এমপ্রেস দেখো। হুম পেজ অফ কাপস, ইমোশনাল হয়ে যাচ্ছে, কিন্তু উপায় পাচ্ছে না তোমার কাছে যাওয়ার। কিং অফ পেন্টিকলস, নাইট অফ সোর্স। ডেফিনেটলি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। দেখি কি কি বলতে চায় আগামী 72 ঘন্টার মধ্যে তোমার পার্টনার কি বলতে চায়, কি বলতে চায় আগামী 72 ঘন্টার মধ্যে তোমার পার্টনার। আই কান্ট সি ইউ ক্রাইং, তোমাকে কষ্টে বা যন্ত্রণায় দেখতেও চায় না। আই কান্ট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়াও বাঁচতে পারছে না। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি কিছু একটা এমন করেছিলে যেটা কিনা ওর পক্ষ হয়ে দাঁড়িয়ে ওর জন্য কিছু করেছিলে, সেটার জন্য কিন্তু ও ভীষণভাবে কৃতজ্ঞ, আর সেটাই বারবার মনে পড়ছে ওর। আর কি, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ওই যে তোমার কাছে, তোমার দিকে যে একটা পুশ, একটা ধাক্কা, একটা বারবার করে অবচেতন মন তোমার দিকেই বারবার করে নিয়ে যাচ্ছে, তোমার কথাই মনে করাচ্ছে, সেটা কেন হচ্ছে সে বুঝতে পারছে না। মানে এই বারবার করে অস্থিরতাটা ঈশ্বর যে ওর মধ্যে জাগাচ্ছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছে না। আই এম নট ওভার ইট, ও পারছে না তোমাকে ওর মন থেকে সরিয়ে রাখতে। আর কি বলতে চাইছে দেখে নি, আর কি বলতে চাইছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি,
আগে হয়তো তোমাকে ছেড়ে গেছিল, যা মানে ভুল বুঝে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু when you are more there, you are no more needed in my life, রেগে বা একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল যে দরকার নেই আর তোমাকে আমার, আমি তোমায় ছেড়ে চলে যেতেই চাই, এরকম কিছু একটা করার চেষ্টা করেছিল। কিন্তু কাম ব্যাক ইন মাই লাইফ, মাই লাভ ইজ আনকন্ডিশনাল, আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। এই মুহূর্তে কিন্তু ও বলছে যে আমার ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা তোমার জন্যে। হ্যাঁ, কাম ব্যাক ইন মাই লাইফ, আমার জীবনে আবার করে ফিরে আসো। কাম ব্যাক মানে কি, আবার করে ফিরে আসো। হ্যাঁ, আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, তোমার জন্য আগের মতনই আমি ফিল করছি। পারছে না ও, ওভার, নট ওভার বলছে না তো, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট, একই কথা বলছিল। ঠিক, তো দেখে নিই তোমার জন্য কি গাইডেন্স, গাইডেন্স আছে দেখে নিই। জাস্ট কি গাইডেন্স আছে আমার কালেক্টিভদের জন্য, কি গাইডেন্স রেখেছে। টিকটক, সময়ের অপেক্ষা শুধু, এটা শুধু সময়ের অপেক্ষা যে সে মানুষটা যে আসতে চলেছে, কত সময়, খুব সম্ভবত এখানে 30, এটা 3-এর এনার্জি আছে, হয় 3 দিন বা 3 সপ্তাহ বা 30 দিন। সেরেন্ডিপিটি 18 তারিখ হতে পারে, 30 তারিখ হতে পারে। হুম, সেরেন্ডিপিটি মানে একটা লাকি সময়, একটা ভাগ্যের একটা মোড়, যেই মোড়ে তুমি তাকে আবার করে ফিরে পাবে। ইয়েন প্রচন্ড ইমোশনাল হচ্ছে তোমার জন্য, কি ইমোশনটাকে, তোমার ইমোশনটাকেও ব্যালেন্স করতে বলছে এখানে গাইডেন্স তো তোমার জন্য, দেখে নি আর কি বলতে চাইছে। ক্লিন ইট আপ, মনের মধ্যে যা উম, দ্বন্দ্ব আছে সেটাকে সরাতে বলছে। আর পিস, শান্তিপূর্ণ ভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন। আর ইয়ান, ইন আর ইয়ান, বাবা এটা তো কাউন্টার পার্ট, তোমার কাউন্টার পার্ট, সেই জন্যই কিন্তু বলছে যে একে অপরের জন্য তোমরা দুজন এখানে টুইন ফ্লেম এসছে, ইন ইয়ান এসছে, খুব সম্ভবত একে অপরের জন্য তোমরা তৈরি হয়েছো। সেই জন্যে এখানে বারবার বলছে না, আহ আরেকটা কি জানি, মেড ফর ইচ আদার নাকি একটা এরকম ছিল। তো কোথায় রেখে ওটা? তো যাই হোক, এই মানুষটি কিন্তু তোমার দিকে আসার জন্য অপেক্ষা করছে, অ্যাকশন নেবে। সেই অ্যাকশনটা যাতে তুমি সমানভাবে, উম, এক সেকেন্ড, আরেকটা কার্ড দাও তো, ইন ইয়ান, কি হতে চলেছে। Fork in the road, come to the edge, chaos and conflict, ever never ending stories. যা পরিস্থিতি ছিল সেখানে বাধা বিপত্তি প্রচুর এসছিল। হ্যাঁ, কেওস কনফ্লিক্টও এসছিল। আলটিমেটলি কি হবে, টু টু বি ফেয়ার। হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে ফেয়ার থাকতে বলছে, ফেয়ার থাকতে বলছে, টু দ্য সি, ইমোশনটাকে ব্যালেন্স করতে বলছে। আর ক্রিয়েট, একে অপরের সাথে তোমাদের না, খুব সম্ভবত তোমাদের শনির দশা চলছে, বা শনির সাড়ে 7 বা ঢাইয়া, বা কোনো রকম ভাবে শনির মহাদশা, এরকম কিছু একটা বা অন্তর্দশা চলছে। প্রচন্ড কাক চেঁচাচ্ছে কিসের দিকে। এক সেকেন্ড, তোমার জানলার আগে এত কাঁপছে জানো, প্রচন্ড ভাবে কাক চেঁচাচ্ছে, খুব সম্ভবত তোমাদের স্যাটার্নের একটা কিছু এফেক্ট রয়েছে। সেই কারণে কিন্তু এই এই একটা বাধা বিপত্তি আসছে বারবার করে। হুম, খুব সম্ভবত স্যাটার্ন শনির শনিবার করে একটু সর্ষের তেল আর কালো তিল যদি দান করতে পারো শনি মন্দিরে, তাহলে খুব ভালো হয়। কিন্তু পাঁচ লাইফ কর্মার জন্য, কর্মর জন্য কিন্তু তোমাদের এই বাধাটা আসছে, তো বেটার
একটু যদি এই রেমেডিগুলো করো তাহলে হয়তো বা সেই বাধাগুলো কেটে যেতে পারে। বারবার করে একটা প্যাটার্ন দেখো, যে বলতে বলতে রাউন্ড এন্ড রাউন্ড বারবার করে একটা প্যাটার্ন খালি তোমাদের লাইফে ঘুরে আসছে, সেই প্যাটার্নটা থেকে বেরোতে হবে, তাহলেই গিয়ে কিন্তু তোমাদের এই সম্পর্কটা আবার করে ঠিক হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আজকে এখানে আসছি, নমস্কার।